নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিনের প্রেম ও দাম্পত্য জীবনের বিশ্লেষণ নিয়ে তৈরি। যারা প্রেমে আছেন বা দাম্পত্য সম্পর্কে রয়েছেন কিংবা নতুন করে কারোর প্রতি আকৃষ্ট হচ্ছেন, এই সময়ের গ্রহগত প্রভাব আপনাদের জীবনে কি ধরনের পরিবর্তন আনতে চলেছে তা জানতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে এই গ্রহগত মেলবন্ধন আপনাকে প্রভাবিত করতে চলেছে এবং আপনি কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখার কৌশল রপ্ত করতে পারেন। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব এবং তার অবস্থানগুলো বিস্তারিত। তো সিংহ রাশির জাতকদের জন্য এপ্রিলের শেষ 15 দিন মিন আবেগ, আত্মবিশ্বাস এবং সম্পর্কের এক গভীর উপলব্ধির সময়। এই সময় গ্রহগুলোর অবস্থান বলছে যারা সম্পর্ক নিয়ে সিরিয়াস তাদের জন্য এটা হতে পারে এক গুরুত্বপূর্ণ মোড়। শুক্র মেষ রাশিতে অবস্থান করছে, যার কারণে প্রেমে উচ্ছ্বাস ও আগ্রহ বাড়বে। আপনি খুব সহজেই নতুন করে অথবা নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন এবং পুরনো সম্পর্কেও নতুন উত্তাপ অনুভব করতে পারেন। তবে এই অবস্থান মাঝে মাঝে তাড়াহুড়া ও আবেগ প্রবণতা বাড়িয়ে দিতে পারে, যার ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কাও বাড়ে। শনি সপ্তম স্থানে কুম্ভ রাশিতে থাকায় দাম্পত্য জীবনে দায়িত্ববোধ বাড়বে। এটি একদিকে সম্পর্কের ভিতকে মজবুত করতে পারে, কিন্তু অন্যদিকে এটি মানসিক চাপ ও শিথিলতা তৈরি করতে পারে। শনি এমন এক শক্তি যা সম্পর্ককে পরীক্ষার মুখে ফেলে। যারা সম্পর্ককে গভীরভাবে বোঝেন তারাই টিকে থাকতে পারবেন। সূর্য ও বৃহস্পতি সিংহ রাশির জন্য আত্মসম্মান ও ইগোর প্রসঙ্গকে সামনে নিয়ে আসবে। সম্পর্কের মধ্যে যদি নিজেকে বেশি বড় মনে করেন তাহলে সংঘাত হতে বাধ্য। এ সময় নিজের আত্মসম্মানকে বজায় রেখেও সম্পর্ক রক্ষার কৌশল খুঁজে নিতে হবে। 21, 25 ও 28 এপ্রিল দিনগুলো চন্দ্রের আবেগীয় চাপের কারণে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে যেতে পারে। মন খারাপ, ভুল বোঝাবুঝি অথবা মানসিক দূরত্ব এই সবই এই সময়ে বাড়তে পারে। এবং সবশেষে আমি এটাই বলতে পারি, এই সময় গ্রহগত প্রভাব প্রেম ও দাম্পত্য আনন্দে, উত্তেজনা ও পরীক্ষার এক যুগল চিত্র তুলে ধরে। অবিবাহিতদের প্রেমের জীবন কেমন যাবে চলুন একটু দেখে নিই। যারা সিংহ রাশির অবিবাহিত জাতক জাতিকা তাদের জন্য এপ্রিলের শেষ 15 দিন অনেকটাই রোমাঞ্চকর হতে চলেছে। প্রেমের খোঁজে যারা রয়েছেন তাদের জীবনে নতুন কারোর আবির্ভাবের সম্ভাবনা আছে, তবে সেই সঙ্গে রয়েছে কিছু চ্যালেঞ্জও। 17 থেকে 20 এপ্রিল এই সময় আকর্ষণ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি এমন কারোর সংস্পর্শে আসতে পারেন যিনি খুব সহজেই আপনার মন জয় করে নেবেন। সামাজিক যোগাযোগ, বন্ধুর মাধ্যমে পরিচয় বা কোনো শিক্ষাগত বা কর্মক্ষেত্রে কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। এখানে হঠাৎ করে সম্পর্কের সূচনা হতেও পারে। 22 থেকে 25 এপ্রিল এই সময় আপনি যদি কোনো সম্পর্কে প্রবেশ করেন তাহলে তা হয়তো শুরুতেই কিছু মানসিক দূরত্ব তৈরি করবে। একে অপরের চিন্তাধারা মেলানো সহজ হবে না এবং ভুল বোঝাবুঝি হতে পারে। তাই আবেগ নয় বরং যুক্তিবোধ দিয়েই বিষয়গুলো বিবেচনা করুন। 26 থেকে 30 এপ্রিল বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নেওয়ার সম্ভাবনা প্রবল। আপনি যাকে আগে বন্ধুর চোখে দেখতেন তার প্রতি হঠাৎ করে প্রেমের অনুভূতি জন্ম নিতে পারে। এটি আগের সময় সত্যিকারের গভীর সম্পর্কেও পরিণত হতে পারে। তবে সেই প্রেম কতটা স্থায়ী হবে তা নির্ভর করবে আপনি কতটা ধৈর্য ও বোঝাপড়ার সঙ্গে এগোচ্ছেন তার উপরে। এই সময় নিজেকে উন্মুক্ত রাখুন। সবকিছু আবেগ দিয়ে নয় বরং বাস্তবতা ও অভিজ্ঞতা দিয়ে বিচার করুন। প্রেম হঠাৎ এলেও সম্পর্ক গড়তে সময় লাগে, এই সত্যিটা ভুলে গেলে চলবে না। যারা সম্পর্কে আছেন তাদের জন্য কেমন চলবে এই সময়টি? যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এপ্রিলের শেষ 15 দিন আবেগের ঝড় ও সম্পর্কের গভীরতা যাচাইয়ের সময়। এই সময় অনেক পুরানো বিষয় আবার সামনে আসতে পারে, আবার সম্পর্কের ভিত আরো দৃঢ় হতে পারে। 18 থেকে 22 এপ্রিল পুরনো কোনো ইস্যু আবার মাথাচাড়া দিতে পারে। হয়তো এমন কিছু বলা বা করা হয়েছিল যা আপনার সম্পর্কের তখনই প্রভাবিত করেছিল, কিন্তু ঠিকভাবে সমাধান হয়নি। এখন তা আবার আলোচনায় আসতে পারে এবং মানসিক অশান্তি তৈরি করতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলাই শ্রেয়। 23 থেকে 27 এপ্রিল এই সময় একে অপরকে সময় দিলে সম্পর্ক আরো গভীর হবে। একসঙ্গে সময় কাটানো, রোমান্টিক ডেট বা শুধু মন খুলে কথা বলাই আপনাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলতে পারে। আপনি যদি ইগো ঝেড়ে একটু নমনীয় হতে পারেন তাহলে এই সময়টা সত্যিকারের সম্পর্কের উন্নতির সময় হয়ে উঠবে। 28 থেকে 30 এপ্রিল এই 3 দিন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা আদর্শ সময়। সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন, যেমন বিয়ের পরিকল্পনা, পরিবারকে জানানো এবং একসঙ্গে থাকার পরিকল্পনা। তবে অবশ্যই একে অপরের মতামতকে গুরুত্ব দিতে হবে।
এবং আমি সবশেষে এটাই বলতে চাই, এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া এবং সম্মান বজায় রাখা গুরুত্বপূর্ণ। একতরফা ভাবনা নয়, বরং সমঝোতার মনোভাবই সম্পর্ককে সুদৃঢ় করবে। বিবাহিতদের দাম্পত্য জীবন কেমন চলবে একটু দেখে নিই, চলুন। সিংহ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এপ্রিলের শেষ 15 দিন মানসিক চাপ, দায়িত্ব এবং বোঝাপড়ার পরীক্ষার সময় হতে পারে। সম্পর্কের ভিত কতটা মজবুত সেটাই নির্ধারণ করবে এই সময়। 16 থেকে 20 এপ্রিল দাম্পত্য জীবনে কর্তব্য এবং দায়িত্বের চাপে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। শনি সপ্তম ঘরে থাকার কারণে সঙ্গীর প্রতি দায়িত্ববোধ বাড়বে ঠিকই, কিন্তু একই সঙ্গে সম্পর্কের উষ্ণতা কিছুটা কমে যেতে পারে। এই সময় অতীতের ভুল, পুরনো অপূর্ণতা নিয়ে আলোচনা করলে তা বড় রকমের কলহের কারণ হতে পারে। 23 থেকে 28 এপ্রিল সময়ে বোঝাপড়ার জায়গা তৈরি হলে সম্পর্ক আরো উন্নতির দিকে যেতে পারে। একে অপরকে বুঝতে চেষ্টা করুন। যদি সঙ্গীর কোনো অভিমান বা অভিপ্রায় থাকে তা মন দিয়ে শুনুন এবং তা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করুন। সম্পর্কের সংকট সমাধানে এই সময় অনেকটাই সহায়ক হবে। 29 থেকে 30 এপ্রিল একান্ত সময় কাটানোর জন্য একটি অনুকূল সময়। বাস্তব এবং ব্যবস্থা অনুযায়ী চলুন এবং ব্যস্ততা সরিয়ে রেখে একটু ঘরোয়া রোমান্স, একসাথে সিনেমা দেখা অথবা ছোট একটি ভ্রমণ সম্পর্ককে তরতাজা করে তুলবে। এই সময় দাম্পত্য জীবনে রোমান্স ও আন্তরিকতা ফিরে আসবে। তো সংক্ষেপে আমরা এটাই বলতে চাই, বিবাহিতদের জন্য এই সময়টি সমঝোতা, বোঝাপড়া এবং সময় দেওয়াই মূল চাবিকাঠি। সতর্ক এবং কিছু করণীয় দেখবো আমরা। তো এই সময় সিংহ রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে কিছু বিষয় সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আবেগ, অহংকার ও পারস্পরিক বোঝাপড়া এই তিনটি বিষয়ই সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে। প্রথমত, অহংকার এবং আত্মসম্মান বজায় রাখা ভালো, কিন্তু তা যেন সম্পর্কের সামনে না আসে। অনেক সময় আমরা ভুলে যাই যে ভালোবাসার ভিত্তি হলো নম্রতা ও ক্ষমা। ইগোর কারণে সম্পর্ক হারিয়ে ফেললে পরে আফসোসই থাকে। দ্বিতীয়ত, খোলামেলা কথাবার্তা একমাত্র উপায়ে যে কোনো সমস্যা সমাধানের। সঙ্গীর সঙ্গে নিজেকে প্রকাশ করুন এবং তার কথাও গুরুত্ব দিয়ে শুনুন। তৃতীয়ত, সূর্য ও বৃহস্পতির প্রভাবে আবেগীয় দোলাচল বাড়তে পারে, তাই সকালে উঠে ওং রাং রিং রই স সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করলে মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। চতুর্থত, ছোটখাটো বিষয় সঙ্গীকে সম্মান জানান, তার পছন্দ অপছন্দ, ব্যস্ততা বা মতামতকে গুরুত্ব দিন। এতে বন্ধন দৃঢ় হবে এবং সম্পর্ক আরো শক্তিশালী হবে। এই সময় আবেগ ও যুক্তির ভারসাম্য বজায় রেখে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া আপনার প্রধান কাজ। বিশেষ কিছু বার্তা আমি দিব আপনাদেরকে। তো প্রেম ও দাম্পত্য জীবনের এপ্রিলের শেষ 15 দিন সিংহ রাশির জাতকদের জন্য একটি মূল্যায়নের সময়। সম্পর্কের ভিত মজবুত করতে হলে যেমন প্রেম দরকার, তেমনি দরকার বোঝাপড়া ও ধৈর্য। এই সময় সম্পর্কের ক্ষেত্রে কিছু পরীক্ষা ও জটিলতা আসবে, কিন্তু এর মধ্যেও উন্নতির প্রচুর সুযোগ আছে। আপনি যদি সম্পর্ককে গুরুত্ব দেন এবং সত্যিকারের আন্তরিকতা দেখান, তাহলে অনেক সমস্যাই সহজে কেটে যাবে। এ সময় নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি চাই এবং আমি কি চাই, কেমন সম্পর্ক চাই আর কতটা চেষ্টা করতে রাজি। যদি উত্তর ইতিবাচক হয়, তাহলে আপনি অবশ্যই এই সময়ের মধ্যে থেকে একটি মজবুত আত্মবিশ্বাসী সম্পর্ক গড়ে তুলতে পারবেন। তো বিশেষ বার্তা এটাই থাকছে, আবেগ নয় সহানুভূতি দিয়ে সম্পর্ক গড়ুন। মনোমালিন্য হলে আলোচনা করুন, চুপ থাকবেন না। ভালোবাসা প্রকাশ করুন, ছোট কাজেও তা দেখাতে পারবেন। আপনার আন্তরিকতা ও বিশ্বাস সম্পর্ককে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। সঠিক পথে থাকলে গ্রহের প্রভাবও হবে অনুকূল। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।